বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, বিচার 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 চাই, স্বৈরাচার যেখানে, স্বৈরাচার যেখানে, লড়াই হবে সেখানে। গণ অভ্যুত্থানে একজন কবি লিখেছিলেন যে তোমরা হয়তো যাইবা ভুলে খুনি হাসিনার ইতিহাস, সেই মায় রাখবো মনে যে সুইসে পোলার লাশ। আমরা মনে করি যে সরকার যদি অচিরেই বিচার, জুলাই গণহত্যার বিচার, ওসমান হাদি হত্যার বিচার এবং বিগত গুম খুনের বিচার, সেই বিচার যদি সম্পূর্ণ করতে না পারে অনতিবিলম্বে, এবং তাদের রোডম্যাপ ঘোষণা করতে হবে যে কিভাবে তারা বিচার করবে, কতদিনে করবে, এবং যে সংস্কার, সেই সংস্কার তাদেরকে বাস্তবায়ন করতে হবে। অন্যথা যে আন্দোলন আমরা চলমান চালু রেখেছি, শুরু করেছি, সে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। এনসিপি এবং সমমনা যে শক্তিগুলো রয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে বাধ্য করব জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের গণরায়ের আলোকেই বাস্তবায়ন করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। আর যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি। ফাঁসির মঞ্চে, এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে কোনো কথা হবে না। পুরো বাংলাদেশের জনগণ, 1400 শহীদ পরিবার, 30,000 আহত, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে, সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবো না আমরা। যদি এই পরিস্থিতি তারেক রহমান দেখতে চায়, দিল্লির সাথে সমঝোতা করে, তাহলে তাই করুক, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। এবং তারেক রহমানকে বলবো আপনি তাকে নিয়ে আসার ব্যবস্থা করুন। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা আপনারা এটা একবার করে দেখেন। আপনাদের যদি হিম্মত থাকে, আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি করবে, এই পরিকল্পনা যদি কারো থাকে, সে যদি তার যদি হিম্মত থাকে, সাহস থাকলে সেটা সে করে দেখাক। যে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ 5ই আগস্ট ঘোষণা দিয়েছে যে মুজিবের মূর্তি ভেঙে মুজিববাদের নিশ্চিহ্ন ঘোষণা করেছে এই দেশের জনগণ, এমনি এমনি না, রক্ত দিয়ে এই অর্জন আমরা পেয়েছি। এখন আমাদেরকে বিভিন্ন পত্রিকার মাধ্যমে বিভিন্ন এটা সেটা বিভিন্ন টাকা খেয়ে জুলাইয়ের ইতিহাস বিকৃত করবে, জুলাইকে ভুলিয়ে দিবে। এত সহজ যদি হতো, তাহলে তারা কতটুকু করতে পারে সেটা বাংলাদেশের জনগণ দেখে নেবে। আজকে 3রা আগস্ট আমাদের জাতীয় ঐক্যের দিন, আমরা জাতীয় ঐক্য ধরে রাখতে চাই। 3রা আগস্ট বা 5ই আগস্ট পর্যন্ত জাতীয় ঐক্যের ভিত্তি ছিল শেখ হাসিনার বিতাড়ন। 5ই আগস্টের পরে জাতীয় ঐক্যের ভিত্তি হয়েছে নতুন বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং বিচার। এর ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব। যদি তারেক রহমান বিচার করতে পারে, যদি সংস্কার বাস্তবায়ন করতে পারে, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হব। ফ্যাসিবাদকে রোধ করার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হব। কিন্তু আপনি কিছুই করবেন না, আপনি শুধু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন, বিভিন্ন কার্ড বিতরণ করবেন, আর আপনার লোকেরা দুর্নীতি করবে, আপনার লোকেরা সন্ত্রাস করবে, আমাদের ছোট ভাইয়ের লোক চোখ কেড়ে নিবে, চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, আর আপনারা জাতীয় ঐক্যে, আপনাদের জাতীয় ঐক্যে আমাদেরকে যেতে হবে। এরকম জাতীয় ঐক্যের সাথে বাংলাদেশের জনগণ নাই, এনসিপি নাই। আমরা মনে করি জনগণের ভিতরে ঐক্য আছে। অনেকে বলে জুলাইয়ের ঐক্য, জুলাইয়ের ঐক্য জনগণের ভিতরে আছে, মানুষের ভিতরে ঐক্য আছে। মানুষ বৈষম্যের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ, চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সেই ঐক্য আপনারা অচিরেই দেখতে পাবেন। সেই ঐক্য আপনাদেরকেও ফেস করতে হবে। যদি আপনারা এখনো সময় আছে, যদি না শুধরান, 5 মাস যদি বলেন সময় দিতে হবে, সময় দিতে আমরা প্রস্তুত আছি। কিন্তু এইভাবে আপনারা যদি সুশাসন দিতে না পারেন, তাহলে তো দেশ চালাতে আপনারা পারবেন না। তারা বলতেছে যে আমরা তো নির্বাচিত হয়ে আসছি। তো নির্বাচিত হয়ে আসা মানেই যে আপনি 5 বছর থাকবেন, এটা আপনাকে কে বলছে? কেউ নির্বাচিত হইলে সে 5 বছর থাকবে,
এইটা তো কোনো ম্যান্ডেট জনগণ দেয় না। নির্বাচিত হওয়া মানে সে সর্বোচ্চ 5 বছর পারবে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীরা পদত্যাগ করে সরে যাইতে বাধ্য হয় যদি গুড গভর্নেন্স দিতে না পারে, যদি সুশাসন দিতে না পারে, যদি যেই প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়েছে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারে। ফলে আপনার সর্বোচ্চ সময়সীমা 5 বছর, সর্বনিম্ন কত সেটা আপনাকেই ঠিক করতে হবে। 5 মাস গিয়েছে, আর কতদিন সেটা আপনি ঠিক করবেন আপনার কাজের মাধ্যমে, আপনার সরকারের পারফরমেন্সের মাধ্যমে। যারা প্রোপাগান্ডা করছে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, এই প্রোপাগান্ডা টিকবে না। আমরা জানি এগুলো কারা করছে, আমরা শুধু ধৈর্য ধরে আছি, কারণ আমরা সেই ফ্যাসিস্টদের মতো না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আমরা এই জন্য আইন হাতে তুলে নেই না। কিন্তু আমাদের প্রতিরোধ সেটা 5ই আগস্ট পর্যন্ত আমরা দেখিয়েছি, প্রয়োজনে আবারও দেখাবো। বলে সারা বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং বৈষম্য বিরোধী জুলাইয়ের কারণে যদি তাদের গায়ে কোনো হাত দেওয়া হয়, তাদেরকে কোনো ধরনের কটূক্তি করা হয়, এর পরিণতি ভালো হবে না। শুধু এতটুকুই বলে দিলাম। যারা এটা করছে সে যেই দলেরই হোক না কেন, যেই মিডিয়া হোক না কেন, আমরা সেটা নজরে রাখছি। ইনশাল্লাহ সময়ই সব কিছুর জবাব দিবে। ইনকিলাব জিন্দাবাদ।